সন্ধ্যায় আসলে ৩টা-৪টা করে মামলা, এরপরে প্রশাসনের ৪-৫ স্তর থেকে গ্রেপ্তারের জন্য হুলিয়া জারি, এরকম একটা সিচুয়েশন তখন ছিল। তা আল্লাহর রহমত, দীর্ঘদিন পরে এমন একটা সুযোগ আল্লাহ দিয়েছেন যেখানে আমরা নির্বাচনের কার্যক্রমগুলো সঠিকভাবে নির্বাচনের আগে একটা আমেজ নিয়ে আমরা করতে পারছি। মহান মনিবের কাছে এজন্য আমরা কৃতজ্ঞতা গুজারি হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করছি শহীদ ভাইদের জন্য। বিশেষ করে গতকাল 28শে অক্টোবর ছিল, এই লগি বইটার আঘাতে সারা দেশে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর 13 জন নেতাকর্মী সেদিন শহীদ হয়েছিলেন। ওই দিন ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী দাঁড়িয়েছিল, কারণ বুঝতে পেরেছিল বাংলাদেশ কোন বিপর্যয়ের দিকে যাচ্ছে। কিন্তু আর একটি রাজনৈতিক দল যারা জোট সঙ্গী ছিল, তারা এর বিরোধিতা, প্রতিবাদ, ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামীর যারা শহীদ হয়েছে তাদের পক্ষাবলম্বন করে যে কর্মসূচিগুলো বাংলাদেশে তখন দেওয়ার সুযোগ ছিল, করার সুযোগ ছিল, তাদের পক্ষ থেকে আমরা দেখি নাই। তারা মনে করেছিল এই দলকে মারলে তাদের জন্য ভালো, এরা যত দুর্বল হবে এদের শুধু ভোটগুলো তারা ব্যবহার করবে, কিন্তু অন্য কোনো ক্ষেত্রে তাদেরকে কোনো সহযোগিতার আশ্বাস বা পাশে থাকা এই জিনিসগুলো দেখি নাই। জুলাই আন্দোলন পরবর্তী তাদের চরিত্র আমরা একই রকম দেখতে পেয়েছি। ওই 28শে অক্টোবরের এই ঘটনার পর থেকে 2006 সালের পর থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশে যে কনস্পাইরেসি গুলো হয়েছে, ইসলামী ছাত্র শিবিরের 114 জন ভাই শাহাদাত বরণ করেছে শুধু ইসলামী ছাত্র শিবিরের। এবং একটা ছাত্র সংগঠন হিসেবে সেখানে আপনারা গুম কমিশনের রিপোর্ট দেখেছেন, সেকেন্ড লার্জেস্ট গুমের শিকার হয়েছে ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশে অসংখ্য ছাত্র সংগঠন আছে, অসংখ্য ছাত্র সংগঠন আছে, একটা ছাত্র সংগঠনের নাম সেখানে আসে না। শুধুমাত্র একটা রাজনৈতিক দল, তার হচ্ছে তাঁতি দল, যুব দল, শ্রমিক দল, ছাত্র দল, বিএমপি, এরপর আরো যত দল আছে এগুলো সব যোগ বিয়োগ কইরা টোরা এরপর হচ্ছে 35%। আর শুধুমাত্র একক ছাত্র সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা 31% গুমের শিকার হয়েছে। এটা অকল্পনীয় একটা বিষয় ছিল যে জুলুম নির্যাতন আমাদের উপরে করা হয়েছিল। এই জুলুম নির্যাতনের পরিক্রমায় জুলাইয়ের যে গণবিপ্লব সংগঠিত হয়েছে, ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে, বুকের তাজা রক্ত বিলীন করে দিয়েছে, মানুষকে মুক্ত করার প্রয়াস তাদের অন্তরে আমরা দেখেছিলাম। রাস্তায় আমরা ছিলাম, শহীদের পাশে দাঁড়িয়ে তাদের জানাজায় অংশগ্রহণ করেছি, তাদের রক্ত মুছে দিয়েছি, তাদেরকে আমরা হাসপাতালে নিয়ে গিয়েছি। আমরা তাদের চেতনাগুলো তখন কি ছিল, তারা কি চাইতে চাচ্ছিল, এই বিষয়গুলো আমরা চোখের সামনে পাশে থেকে আল্লাহ রাব্বুল আলামিন দেখার সুযোগ দিয়েছিল। তাদের চিন্তা ভাবনায় তারা ছিল বাংলাদেশে তারা একটা পরিবর্তন চায়, এবং সেই পরিবর্তনের জন্য তারা রাস্তায় দাঁড়িয়ে জীবন বিলীন করে দিয়েছে। তাদের ক্যারিয়ারের কথা তারা ভাবে নাই। একজন মুঠে মজুর, শ্রমিক, রিক্সাওয়ালা, সে জীবন দিয়েছে। সহস্রাধিক মানুষ, 1400 মানুষের অধিক জীবন দিয়েছে। 200-250 ছাত্র, আর বাকি 1200 হচ্ছে সাধারণ মানুষ জীবন দিয়েছে, যাদের বিসিএস এর কোটার কোনো প্রয়োজনীয় নাই। এরপরেও এই মানুষগুলো চেয়েছিল একটা বড় পরিবর্তন, যাদের রক্তের বিনিময়ে দীর্ঘ জুলুম নির্যাতনের পথ পরিক্রমায় আমরা এই সুযোগটা পেয়েছি সুন্দরভাবে প্রোগ্রাম করার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, আল্লাহ যেন তাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দেন। প্রিয় উপস্থিতি, এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ, লক্ষ্মীপুরের মানুষ আমার আশেপাশে সবসময় তাদেরকেই দেখি